শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, এই অহংকারী পরশ্রী কাতুর জন্মাবধি শকুনির যুক্তিতে, তার মামা শকুনির যুক্তিতে পাণ্ডব বিরোধী মানে ধর্ম বিরোধী দুর্যোধন সে কি করলো না, পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থে এক সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে একবারে কুরুকুলে যাটা হয়নি কোনোদিন সে রায়স্যযজ্ঞ সম্পন্ন করলেন, একবারে প্রতিহিংসায় জ্বলে পড়ে এই মামা ভাগনা জ্বলে গেলেন। শকুনির কিন্তু এটা উদ্দেশ্য ছিল, সেটা অনেকেই জানেন অনেকেই জানেননি। যেটা আমরা অ্যাপারেন্টলি দেখি সেটাই বলছি। শকুনির সঙ্গে যুক্তি করে দুর্যোধন পাণ্ডবদের পাশা খেলার জন্য আমন্ত্রণ জানালো। পাশা খেলায় তাদের সর্বস্ব হরণ করে নিল ছলে বলে কৌশলে। শকুনি পাশা খেলায় খুব কপট, খুব নিপুণ ছিল। একবারে তাদের সমস্ত কিছু করে দ্রৌপদীকে পর্যন্ত বস্ত্র হরণ করে রাজসভায় জানাতাইভাবে অপমান করল। তারপর তাদেরকে সব ফেরত দিল ধৃতরাষ্ট্র। পরক্ষণেই তাদেরকে আবার আহ্বান করে এক চালে এক দানে ঠিক হলো যে যে জিতবে সে 12 বৎসর, যে হারবে সে 12 বৎসর বনবাস করবে, 1 বছর অজ্ঞাতবাস করবে। অতএব এইটাই শেষ দান। সেই দানেই পাণ্ডবরা হেরে গেল। তারা 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাসীর কথায় চলে গেল তারা জঙ্গলে। এধারে কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এই অহংকারী এই লোকেরা রাজবৈভবের মধ্যে আছে এবং এই ঐশ্বর্য তারা পাণ্ডবকে দেখানোর জন্য ছটপট করছে। তারা বাকল পরে, ছেঁড়া কাপড় পরে দ্রৌপদী আছে, তাদেরকে দেখানোর জন্য সব বউটৌদিকে খুব সাজিয়ে টাজিয়ে নিয়ে গেল সেই বনে। তারপর সে অহংকারী, সে অভিমানী দুর্যোধন তার আচরণে চিত্রসেনের সঙ্গে বিরোধ বাঁধল। চিত্রসেন একবারে সসৈন্যে এসে, চিত্রসেন নিজেও আসেননি, তার সৈন্যরা এসে বিরাট যুদ্ধ আরম্ভ হলো। তখন কর্ণ সমেত সমস্ত ভাইরা পিঠ দেখিয়ে যে যার ছুট মেরে দিল প্রাণ বাঁচিয়ে। এদের দুর্যোধন সহ সব বৌদিকে বন্দি করে নিল চিত্তরথে, চিত্তসেনের রথ। মানে এখানে দুটো কথা আছে, কেউ কেউ চিত্তসেন বলে, চিত্তরথ বলে। যাই হোক, তিনি স্বর্গের লোক, ইন্দ্রের লোক। তাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন। তখন যুধিষ্ঠির ভীম অর্জুনকে আদেশ দিলেন যে এখনই তাদেরকে ছাড়িয়ে আনবে যাও, কারণ এটা আমার কুলের মান, আমার বংশের তারা কুলবধূ। তাদেরকে ছাড়িয়ে আনলো এবং চিত্তরথকে বলল আপনি রাজা ইন্দ্রকে আমার প্রণাম দেবেন, এবং দুর্যোধনকে বলল ভাই এরকম অন্যায় করো না। এই দেখুন, যাকে অপমান করতে এসেছিল তাই সেই তার মান রক্ষা করলো। যেমন কর্ম তেমন ফল। নমস্কার, সবাই ভালো থাকবেন।